তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তারা কাজ ছিল, তারা ভালোবাসছিল, এটা কিন্তু আমাদের জঙ্গলির কন্টেন্ট, জঙ্গলির গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। আমরা যে এতটা সময় ধরে যখন বানাচ্ছিলাম, তো ততক্ষণ পর্যন্ত শুধু আমরা নিজেরাই যেহেতু দেখছিলাম, আমরা বারবার ওয়েট করছিলাম। ডিরেক্টর আমাদেরকে বলছিলেন, আমাদের পুরো টিম কনসার্ন ছিল যে যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা বলতে চেয়েছি সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো। আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যেই অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভিয়েশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রাঅর্ডিনারি আরও অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। দর্শকরা বলছিল সিয়াম এতদিন যেই সিনেমাগুলো করেছে তার ক্যারিয়ার বেস্ট চলচ্চিত্র হচ্ছে জঙ্গলি। তারা যদি আমাকে এটা বলে থাকেন, আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। শাকিব খানকে নিয়ে অনেকে বলছে যে অনেক ভালো করেছে, কতটা প্রাউডের যেহেতু আপনার ভাই? অবশ্যই আমরা যারা একসাথে কাজ করি, আমরা যারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা যারা চেষ্টা করছি, তারা সবাই আমরা ভাই, তারা সবাই আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে পছন্দ করি। এবং যতগুলো রিভিউ পাচ্ছি, হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক জব ইন বরবাদ। আমাদের পুরো টিম সেটা একসাথে দেখার ইচ্ছা পোষণ করি। আজকে সকালবেলাও আমার শিহাব শাহীন ভাইয়ের সাথে কথা হয়েছে, নিশু ভাইয়ের সাথে কথা হয়েছে। তাদেরকে আমি বেস্ট উইশেস দিয়েছি, তারা আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছে, কারণ আমি জানি যে নিশু ভাইও ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে দাগিতে এবং শিহাব ভাইও অসাধারণ ডিরেকশন দিয়েছে। হৃদয় ভাই বরবাদের নতুন ডিরেক্টর হিসেবে এসেছেন এবং আমি চাই সে আরও অনেক কাজ করুক, তার ভালো কাজগুলো সবার মাঝখানে ছড়িয়ে যাক। সো দিস ইজ আ বিউটিফুল মোমেন্ট ফর দ্য হোল ইন্ডাস্ট্রি, যেখানে একজন অডিয়েন্স একটা অপশনে সীমাবদ্ধ থাকবে না। তো আমরা আমাদের টিম হিসেবে অবশ্যই বাকি ছবিগুলো দেখব, বাকি ছবি যারা দেখেছেন তাদেরকে দাওয়াত দিব, আপনারাও দেখেন যে ডিফারেন্ট ফ্লেভারের গল্পগুলোকে কেমন লাগছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলি অডিয়েন্স, আমরা অনেক গ্রেটফুল টু দ্য ফ্যামিলি অডিয়েন্স। ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশুদিন আরও ফ্যামিলি অডিয়েন্সকে আমরা যদি দেখতে পারি, তখন আমরা জানতে পারবো যে তাদের অরিজিনালি কেমন লাগছে। বুবলি আপু এবং দিঘির সবাইই প্রশংসা করছিল দর্শক, আমরা যারা রিভিউ নিচ্ছিলাম সবাই দুর্দান্ত অভিনয় করেছে, একে অপরের ছাড়িয়ে যাওয়ার একটা প্রতিপন্নতা দেখা গিয়েছে। আসলে রহিম ভাই এইভাবেই জিনিসটা করেছে, এই বিষয়টা নিয়ে বুবলি আপু জানতে চাই। আচ্ছা, শুরুতেই সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আনন্দ তো এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি, তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। এই যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন রাহিম ভাই। রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমাদের টিমে আমি, সিয়াম, দিঘি, আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস, সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি, কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না। সেখানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের লেজেন্ড, আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটি পালন করেছেন জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোম্যান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি, সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কী হয়। স্পেশাল থ্যাঙ্কস দিব ভাই আপনাদের, যারা জার্নালিস্টরা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট। আমাদের সাথে আমাদের আরও যে প্রডিউসার টিম আছেন, আমাদের অভি ভাই আছেন, টাইগার মিডিয়া, আমাদের মুক্তার ভাই আছেন, সবাই আছে। সো স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ঈদের দিনটা সম্পূর্ণ থাকে পরিবার কেন্দ্রিক, এবং তার পাশাপাশি তো আসলে সিনেমার খবর তো নেয়াই হয় অলওয়েজ। বাট আজকে আমি যেভাবে রিয়াকশন পাচ্ছিলাম, আমার না মনে হয়েছে যে আমি যদি আজকে না অ্যাটেন্ড করি আমি খুব মিস করে যাব। সবাই যেভাবে ফোন কল, শুভেচ্ছা জানানো, দর্শকদেরকে আমি হাত জোর করে আমি বিনীতভাবে আমার ভালোবাসা প্রকাশ করছি।
কারণ আপনাদের এই ভালোবাসা দর্শকরা, আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, আমরা চাইনি যে সিনেমার মাঝখানে তাদের মনোযোগ নষ্ট হোক। একদম শোর শেষে আমরা যখন তাদেরকে সারপ্রাইজ দিয়েছি, পুরানো একটা শুনশান নীরবতা যেমন ছিল তেমনি তখনও আমরা এন্ট্রি করিনি, তার মাঝে কিন্তু তারা ক্ল্যাপিং করে, তারা ক্ল্যাপস দিয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিল। যখন আমাদেরকে দেখলো তারা সবাই জাস্ট, আমি দেখছিলাম যে চোখের পানি ফেলছে, সিয়াম লেখছিল, দিঘি সহ সবাই। এই যে তারা কাজ ছিল, তারা ভালোবাসছিল, এটা কিন্তু আমাদের জঙ্গলের কন্টেন্ট, জঙ্গলের গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সো আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু না। আপনারাই দেখেছেন, আপনারাই বিচার করবেন, আপনারাই দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছেন। সো আমার মনে হয় যে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এই ভালোবাসাটা নিয়েই কিন্তু আমরা সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করতে চাই। তো আজকে যখন রিভিউ দিচ্ছিল দর্শকরা আপনাকে মনে করেছে যে অনেকদিন পর দর্শক সেই আগের মতো সেই মিষ্টি দিনটি পেয়েছে। আসলে কি বলবেন আসলে সব মিলিয়ে? আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাইয়া। আমার মনে হয় সে আমাকে যদি আসলে পুশ না করতো এই ক্যারেক্টারটার জন্য, কখনোই হয়তো বা আমার করা হতো না, কিংবা এইভাবে আমি আসলে আনতেও পারতাম না। থ্যাংক ইউ সো মাচ।